আসসালামু আলাইকুম। আপনার করে আমি দুটো কথা বলবো। আসলেই দেখেছেন, ডাক্তার ইন্নাস অনেক কিছু আপনাদের মাঝে আগাই দিছে। অবশ্যই আপনারা বোর্ডের মাধ্যমে তারেক জিয়াই বসুক, জামাতি বসুক, একটা বোর্ডের মাধ্যমে যে পাস হবে সেই এই দেশের সরকার হবে। কারণ আমি বলছিলাম আপনাদের বোর্ডের অধিকার, এই দেখেন বাংলাদেশের সিন্ডিকেট, এই যে প্রবাসীরা ৫ বছর, ৬ বছর, ৭ বছর থাইকা তারা কি ৪টা ৫টা মোবাইল নিয়ে যেতে পারবে না? অবশ্যই সেটা বিবেচনা করে আপনারা যা রায় দিবেন তাই হবে। কারণ নিজেরই তো সবসময় ২টা মোবাইল থাকে। সে পাঁচ আর ৩টা কিনা ৫টা মোবাইল অবশ্যই প্রবাসীরা নিয়ে যেতে হবে। নইলে এত বছর পরে প্রবাসীরা বাড়ির যায়। দেখা গেছে ভাইয়া চাই থাকে, বইনে চাই থাকে। যদি এহেতরা খালু খালু থাকে, তে তারাও আশায় বয়ে থাকে। তে তার তো নিজেরই ২টা মোবাইল। তো অবশ্যই ৫টা মোবাইলের দিয়ে দিবেন। কারণ ৫টা মোবাইল হইলে ফ্যামিলি মোটামুটি করতে পারবো। আর ইন্নার সাহেবের কথা বলছিলাম না? ইন্নার সাহেব গদিতে থাকবে। কারো যদি সমস্যা হয় তারা চলে যাক। কারণ ইন্নার সাহেব যা রায় দিব জনগণেরই তা নিতে হবে। কারণ দেখেন, আমি আপনাগরে আজও বলি কাইলেও বলি, দেশের যাবতরি নিয়ন্ত্রণ ঘুরাইনে আনবে যাবতরি ইন্নার সাহেব গদিতে থাকবে। কারণ আমি চাই দেশের উন্নয়ন হোক। এই যে প্রবাসীরা ৭ লাখ ৮ লাখ টাকা দিয়ে বিদেশ আহে, এটারে সীমিত করুক। যেন ৭ ৮ লাখ টাকা নাগে হেন ৩ লাখ ২ লাখ টাকার মধ্যে বানাই দিক। আর প্রবাসীরা এই এয়ারপোর্ট লাঞ্ছিত অপমান যে না হয় তেমনি ব্যবস্থা করা হোক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এমটি সোহেল, ময়মনসিংহ বাড়ি আমার।